শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে শুক্রবার, সকাল সকাল উঠেছি। উঠে দেখো জামা কাপড় এখনও ছাড়তে পারিনি, যেহেতু আশিপাশি কাজগুলো একটু সেরে নিই। তো এখানে দেখো মুখে ব্রাশ নিয়ে নিয়েছি, নিয়ে হাতে একটা ঝাড়ু নিয়ে উঠোন টুটুন ঝাড় দিচ্ছে, যেহেতু আমার রান্না বসাতে হবে। আর তোমরা তো জানো সকাল সকাল মেয়ের জন্য রান্না করতে হয়, তো সেই কারণে আগের কাজগুলো আগে সারি। তো সেই কারণে দেখো আমি হাতে একটা ঝাঁটা, মুখে একটা ব্রাশ নিয়ে বাড়ি ঘর উঠোন সমস্ত কিছু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো রজনী করতে চলে এসেছি। দাঁত কটা রজনী না করলে হবে না, যেহেতু অনেকটাই সকালবেলায় উঠেছি। উঠে এইবার জামা কাপড় ছাড়বো, ছেড়ে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসাতে চলে এসেছি। এই যে দেখো টমেটো আর পেঁয়াজ লাল লাল করে ভাজি, ঠিক আছে? যেহেতু ছোট ছোট ভোলা মাছ নিয়েছিলাম, সেই ছোট ভোলা মাছগুলো সত্যি কথা বলতে জানো বন্ধুরা, মাছগুলো ছোট হলেও এত টেস্টি ছিল সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো একটু আদা জিরে একটু রসুন টসুন দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি, নিয়ে মিক্সচারে এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার পেঁয়াজ টমেটোটাকে কষিয়ে নিলাম ভালো করে, নিয়ে ভেজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিলাম। সত্যি কথা বলতে জানো এত টেস্টি হয়েছিল মাছের ঝোলটা, তোমাদের দাদা ভাই বলছে কি মাছের ঝোলটা সত্যি আজকে ভালো হয়েছে। মেয়েও বলছে যে মা খুব ভালো হয়েছে। যাই হোক দেখো এখানে আমি মশলাপাতি কষিয়ে টষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। বলতে মাছের ঝোলে দিয়ে দিলাম। মাছের ঝোল আমার কমপ্লিটও হয়ে গেছে। আর জানো ধনে পাতা ছিল না, এই হচ্ছে দুঃখের বিষয়। এক সাইডে মাছের ঝোল হচ্ছে আর এক সাইডে এই যে ডাল, ভেজ ডাল। দেখো ধোমার জ্বালায় তোমাদের আমি যে একটু দেখাবো দেখাতেই পাচ্ছি না। একটুখানি গাজর বিনস দিয়ে একটু ভেজ ডাল মতন করে নিলাম। মটরশুঁটি দিলে ভালো হতো, বিনস মটরশুঁটি ছিল না, কিন্তু দুটো দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। যাই হোক মেয়ের টিফিন গুছিয়ে দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। আজকে তোমাদের দাদাভাইকে আর দেখাতে পারলাম না, চলে গেছে। আর আমি এখানে একা একা চা খাচ্ছি, সঙ্গে আমার পুষিগুলো রয়েছে, ওদেরকেও একটু বিস্কুট দিলাম যে খা খা খা, আমি একা খাবো না, তোরাও একটু খা। হ্যাঁ, এইবার দেখো চাটা খেয়ে নিয়েছি রুই মাছের পেটি। শুধু রুই মাছের পেটি নিয়েছি, যেহেতু রুই মাছের পেটি আমাদের বাড়ি সবাই খুব ভালো খায়, তো একটু ভালো পেয়েছি সেজন্য নিয়ে নিলাম। নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আগামীকালের জন্য, ঠিক আছে? তো ফ্রিজে রেখে টেকে দিয়ে এই যে দেখো শোকেস মুছতে চলে এসেছি। আর এই যে আমি মুছছি আর আমার পেছনে দেখো ও দেখছে আমি কি করছি, ব্যাপারটা কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না যে মা এখানে কি করছে। ও তো হাসি লাগছে, আমার মেয়ে বলছে মা দেখো ও কী করছে, পেছনের দিকে একটু তাকিয়ে। তারপর দেখলাম ও দেখছে। তো শোকেসটা মোছা হয়ে গেছে, এইবার হচ্ছে একটু ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, ঠিক আছে? রোজেরটা রোজ মুছলে ভালো হয়, কিন্তু পারি না, 2-3 দিন বাদে বাদে মুছতে হয়। ড্রেসিং টেবিলটা মুছি, কিন্তু শোকেসটা সব দিন মুছতে পারি না, ঠিক আছে? তো যাই হোক দেখো কলিং নিয়ে এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই ড্রেসিং টেবিলটা তো সাদা, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, মানে কি আর তোমাদেরকে বলবো। তারপরে ড্রেসিং টেবিল মুছে এই যে আমার মাছের অ্যাকোয়ারিয়ামটা একটু মুছে নিলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম না অ্যাকোয়ারিয়াম মুছলে কি কোনো অসুবিধা হবে? মেয়ে বললো না না কোনো অসুবিধা হবে না, তুমি মুছে দাও। তো এই যে দেখো আমি একটুখানি ভালো করে মুছে নিলাম, ওদের সাথে একটু খেলে নিলাম, মানে মুখের দিকে একটু তাকিয়ে একটু ভঙ্গি চঙ্গি করলাম, করে ওদের সাথে গল্প টল্প করে জামা কাপড় তুলতে চলে এসেছি। জামা কাপড়গুলো সকালে মেলে দিয়ে গেছিলাম। এত পরিমাণে মানে কি বলবো, বাড়ির দিকে একটু রোদ্দুর পড়ে না, যেদিন কেড়ে মেলে রাখি রোদ্দুর চলে যায় সেদিন বাড়ির দিকে মেলে রাখি। আর যেদিন ভাবি যে না আজকে পাঁচিলে দিয়ে আসি শুকিয়ে যাবে, অনেকটাই তো দূর আমার বাড়ির থেকে, তো সেই কারণে এখানে দিয়ে গেলে সুবিধা হয়। এই দেখো না হেলতে দুলতে বাড়ি গেলাম, স্নান টেনান করে নিলাম। নিয়ে মেয়ে ঠাকুর দিয়ে দিয়েছে, যেহেতু আমার দেরি হয়ে গেছিলো ওই জন্য আমি আবার স্নান টেনান করে এখন দুটো খেলাম। মেয়েও খেয়ে নিয়েছে, ও পুজো দিয়ে খেয়ে নিয়েছে। এখন আমি খেতে বসলাম, ভেজ ডাল নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছে একটা বোম্বাই লঙ্কা, ও বাবা রে ভীষণ টেস্টি। বোম্বাই লঙ্কা দিয়ে ভাত মেখে খেয়ে দেখবা তোমরা, একদম যারা আর কি ঝাল প্রেমিক, ঝাল খেতে ভালোবাসো। আর এইটা খেয়ে আমার কি অবস্থা, লাস্টে আমি চিনি খেতে হয়েছে, আমার এতটা ঝাল লেগে গেছে, ঠিক আছে? মেয়েকে বলছি কি মনা উপরে ঘি আছে, ঘিটা দে তো। ও সে শুনতে পাচ্ছে না, কোথায় আছে মা কোথায় আছে? আমি একটু চোখ দিয়ে দেখ বাবা, ভালো করে দেখ। তারপর ওই যে ঘিটা দিল, এই ভেজ ডালের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। একদম টেস্টি খাবার, আমার তো ভীষণই প্রিয়, ঠিক আছে? টাটা সবাইকে আজকের মতন।